মনের কষ্ট কিভাবে শরীরের দীর্ঘস্থায়ী ব্যথায় রূপ নেয়। আপনার কি ঘাড়, কাঁধ, কোমর বা সারা শরীরে অনেক দিন ধরে ব্যথা? একজন চিকিৎসকের কাছে গেলেন, পরীক্ষা নিরীক্ষা করালেন, রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়ল না, তারপরও ব্যথা যাচ্ছে না। তাহলে কি সবই আপনার মনের ভুল? না, একদমই না। বিজ্ঞান বলছে দীর্ঘদিনের মানসিক চাপ, দুঃখ, ট্রমা এবং বিষণ্ণতা সত্যিই শরীরে দীর্ঘস্থায়ী ব্যথার অনুভূতি তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব মনের কষ্ট কিভাবে শরীরের ব্যথায় রূপ নেয়, কেন এটা হয় এবং কিভাবে এই চক্র থেকে আপনি বের হয়ে আসতে পারেন। মন আর শরীর কি আলাদা? আমরা প্রায়ই মন এবং শরীরকে আলাদা ভাবি, কিন্তু বাস্তবে তারা গভীরভাবে একে অপরের সাথে যুক্ত বা সম্পৃক্ত। মস্তিষ্ক শুধু চিন্তা বা অনুভূতি নিয়ন্ত্রণ করে না, ব্যথার অনুভূতিকেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। দীর্ঘদিনের মানসিক চাপ তাহলে কি করে? যখন আপনি দীর্ঘদিন মানসিক চাপে থাকেন, শরীরে স্ট্রেস হরমোনের ভারসাম্যে একটা পরিবর্তন কিন্তু আসতে পারে। আপনার পেশি দীর্ঘ সময় ধরে টান টান থাকতে পারে, ঘুমের মান খারাপ হয়ে যেতে পারে, মস্তিষ্ক ব্যথার সংকেতের প্রতি বেশি সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে উঠতে পারে। ফলে সামান্য অস্বস্তিও অনেক বেশি ব্যথা হিসেবে অনুভূত হতে পারে। কোথায় কোথায় ব্যথা হতে পারে? ঘাড়, কাঁধ, কোমর, পিঠ, মাথা, চোয়াল, এমনকি সারা শরীরে ব্যথা হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী মাথা ব্যথা বা ব্যাপক শরীর ব্যথার মতো সমস্যার সঙ্গেও কিন্তু সম্পর্কিত হতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর মানে এই নয় যে ব্যথা নকল বা বানানো, ব্যথা বাস্তব। শুধু এর কারণ সবসময় হাড়, জয়েন্ট বা পেশির ক্ষতি নাও হতে পারে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় এই ধরনের ব্যথায় কোনো রোগীকে যদি দেখি, আমরা ভাবি যে সে একটা ফলস বিহেভ করছে বা এরকম দেখানোর চেষ্টা করছে, বেশি বেশি করছে। এটা কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনার অন্তত এই ধারণাটা হওয়া উচিত যে সবসময় যে সে এটি ইচ্ছা করে করছে বা অভিনয় করছে তা কিন্তু নয়, এটা তার ন্যাচারালি তৈরি হচ্ছে। এখন আসছে যে কি কি লক্ষণ একসাথে থাকতে পারে। অনেক দিন ধরে ব্যথা থাকতে পারে, পাশাপাশি কিন্তু তার ঘুমের সমস্যা হতে পারে, সব সময় শরীর ক্লান্ত লাগতে পারে, উদ্বেগ বা অ্যাংজাইটি হতে পারে, সবসময় মন খারাপ থাকতে পারে, কোনো কাজে ইন্টারেস্ট নাও আসতে পারে বা কাজের আগ্রহ কমে যেতে পারে, এমনকি অ্যাটেনশন বা মনোযোগের সমস্যা হতে পারে, মনে রাখতেও সমস্যা হতে পারে। এখন আসছি যে কিভাবে আপনি এই সাইকেলটা বা এই চক্রটাকে ভাঙবেন। প্রথমে সঠিক রোগ নির্ণয় করা, এটা চেষ্টা করা উচিত। ব্যথার অন্য কোনো শারীরিক কারণ আছে কিনা চিকিৎসকের মাধ্যমে সেটা ইভ্যালুয়েট করাটা জরুরি। আপনার ঘুমের অভ্যাসটিকে ঠিক করুন। ভালো ঘুম কিন্তু ব্যথা কমাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রেগুলার এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন। একটু হালকা হাঁটা বা একটু জোরে জোরে হাঁটা বা ব্রিস্ক ওয়াক যেটাকে আমরা বলে থাকি, স্ট্রেচিং বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ব্যায়াম, সেগুলোও কিন্তু অনেক সময় আপনার উপকারে আসতে পারে। আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। প্রয়োজন হলে কাউন্সিলরের সাথে কথা বলুন। কাউন্সেলিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি বা অন্যান্য উপযুক্ত চিকিৎসা কিন্তু এই ধরনের দীর্ঘস্থায়ী ব্যথার সাথে যুক্ত থাকা মানসিক চাপ কমাতেও কিন্তু সাহায্য করতে পারে। প্রয়োজনে অবশ্যই চিকিৎসা নিন। কখনো কখনো দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসায় ওষুধের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের চিকিৎসাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মনে রাখবেন, মনের কষ্ট শুধু মনেই থাকে না, অনেক সময় শরীরেও কিন্তু তার ছাপ পড়ে বা প্রভাব পড়ে। তাই দীর্ঘদিনের ব্যথাকে অবহেলা করবেন না, আবার সব ব্যথাকে শুধুই মানসিক বলেও কিন্তু উড়িয়ে দেবেন না। সঠিক মূল্যায়ন, নিয়মিত ব্যায়াম, ভালো ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন, এই সব কিছু মিলিয়ে কিন্তু দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করতে পারে। আপনার কি কখনো এমন হয়েছে আপনার সব রিপোর্ট স্বাভাবিক কিন্তু ব্যথা থেকে গেছে? কমেন্টে আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনি মনে করেন এই তথ্যটি অন্য কারো কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। মনে রাখবেন, মনের যত্ন নেওয়া মানে শরীরেরও যত্ন নেওয়া। সুস্থ থাকুন,
সচেতন থাকুন। আর এই ধরনের দীর্ঘমেয়াদী ব্যথায় যে মানুষটি ভুগছেন অবশ্যই তার প্রতি সহানুভূতিশীল হন, একটু সদয় হন, কারণ আপনার একটু সহানুভূতি কিন্তু তাকে সুস্থ হয়ে উঠতে হেল্প করতে পারে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সব সময় আমরা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।